আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি আমাদের টাঙ্গাইল জেলার তেলদুয়ার উপজেলার একটি ঐতিহ্যবাহী হাটে। এটি আমাদের লাউহাটির হাট নামে পরিচিত। তো আমরা ওখানে হঠাৎ করেই কিছু জিনিসের জন্য যাব। তবে আমি এত এক্সাইটেড কেন সেটা আপনাদের বলছি, কারণ আমি কখনো লাউহাটির হাটে যাইনি। আজকে আমার লাইফে ফার্স্ট টাইম আমি লাউহাটির হাটে যাব, এর জন্য আমি এক্সাইটিং আর আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করলাম। তো আজকের ওয়েদারটার কথা মুখে আর কি বলবো, দেখেন আপনারা নিজেই কি সুন্দর আকাশের আজকে ভিউ, কি ভিউ। আর রাস্তাগুলো তো আমাদের এইদিকের অনেক সুন্দর। আমরা যখন এই রাস্তা দিয়ে বাইক নিয়ে ব্রিজে উঠতেছিলাম মনে হচ্ছিল যে আমরা খাগড়াছড়ি রাঙামাটিতে আছি, এরকম একটা ভিউ আসতেছে। আপনারা দেখেন ভাই, শুধু পাহাড়টা এখানে নাই, পাহাড়টা হলেই পুরোপুরি একদম খাগড়াছড়ি রাঙামাটি হয়ে যেত। তো লাউহাটি যাওয়ার সময় আমি একটা জিনিস নোটিশ করলাম। তো এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম যে প্রায় ছোট ছোট ব্রিজ দেখা যাচ্ছে এবং ব্রিজগুলো অনেক সুন্দর। ব্রিজের সামনে অনেক সবুজ ঘাসে ঘেরা। তো রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তাটার কথা আর কি বলবো, এটা তো পুরাই একদম মালদ্বীপের রাস্তার মতো লাগতেছে আমার কাছে। তো এক কথায় প্রকৃতির সৌন্দর্য এখানে অনেক, যেটা মুখে আর বললে কি হবে। তার মধ্যে বাইকে ঘুরলে তো আরো সবকিছু সুন্দরই লাগে। তো বাইকে ঘুরলে সবকিছুই সুন্দর লাগে। আপনারাও ঘুরবেন, যাদের বাইক আছে বাইকে ঘুরবেন, না হলে বাইক ছাড়া ঘুরবেন। এই রাস্তাটার প্রেমে তো আমি পড়ে গিয়েছিলাম এক মুহূর্তের জন্য, কারণ এটা একদম শ্রীমঙ্গলের মতো লাগছিল আমার কাছে। তো ভিউটা অনেক সুন্দর। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ইতিমধ্যেই লাউহাটি হাটের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা অনেক সুন্দর। মোট কথা আমরা যাওয়ার পথে যতগুলো রাস্তা দেখেছি সবগুলাই অনেক সুন্দর ছিল। আর ভিউটাও আজকে অনেক সুন্দর ছিল, কারণ আকাশে আজকে ভিউটা অনেক সুন্দর। আমরা লাউহাটি বাজারে ঢুকে পড়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে আজকে হাটের দিন, এর জন্য মনে হয় জ্যাম পড়ে গেছে, ট্রাফিক জ্যাম। এটা গ্রামের ট্রাফিক জ্যাম, তো যার কারণে আমরা ঘুরে বিকল্প রাস্তা দিয়ে চলে যাব। তো আমরা বাইকটা ইউটার্ন করে নিলাম এবং আমরা এখন বিকল্প রাস্তায় যাব। এইদিকে আরেকটি শর্টকাট রাস্তা আছে, যেটা নাকি একদম সরাসরি হাটের পেছন দিক দিয়ে যাওয়া যায় এবং ধরতে গেলে হাটের সামনের দিকই, কারণ এটাই মেবি পেছন দিক। তো কাকার কাছে শুনলাম যে এই দিক দিয়েও নাকি যাওয়া যায়। তো এদিকে নাকি নতুন রাস্তা করতেছে, তার জন্য একটু ভাঙাচোরা। তো এই রাস্তাটি এখনো কমপ্লিট হয়নি। এটা আমাদের টাঙ্গাইল নাগরপুর হাইওয়ে হবে, নতুন রাস্তা। তো আমাদের যেরকম ঢাকা টাঙ্গাইলে ওরকম একটা হাইওয়ে এই দিক দিয়ে হবে শর্টকাটের জন্য। তো আমরা এই রাস্তাগুলো দেখতেছি এবং যাচ্ছি। তো এখানে দিয়েই নাকি এই হাইওয়েটা হয়ে যাবে। তো এই ছোট রাস্তার ভিউটা অনেক সুন্দর ছিল, কি বলবো, এক কথায় অস্থির। তো আমরা একটা ছোট বাজারে চলে আসলাম। তো বাজারের উপর দিয়ে যাওয়ার সময় আমরা এই যে মামার হেলিকপ্টারের সাথে দেখা হয়ে গেল। তো মামার হেলিকপ্টার আমাদের কোনো মতেই সাইড দিচ্ছিল না, পরে আমরা হর্ন বাজিয়ে ওভারটেক করে নিলাম। তো এখন আমরা হাটের কাছাকাছি চলে এসেছি। তো একটু সামনেই আমাদের হাট। তো এই হাটটি নাকি প্রতি সপ্তাহের একদিন হয়, সেটা হচ্ছে শনিবারে। তো এটা ঐতিহ্যবাহী হাট বলার কারণ হচ্ছে এই হাটে নানা রকম মানুষ আসে এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রয় করতে, ক্রয় করতে। সবাই ক্রয় বিক্রয় করে এখানে, যেমন বিভিন্ন রকম গ্রাম অঞ্চলের ফসল বা আরও নানা রকম বাঁশের তৈরি জিনিসপত্র, অনেক কিছু এখানে নাকি পাওয়া যায়। তো হাটের ভিড়ের কারণে আমরা ভেতরে তেমন কোথাও যেতে পারিনি আর ভিতরে ভিডিও করতে পারিনি। তো আমরা বাইরের পরিবেশের ভিউয়ের ভিডিওগুলো নিয়েছি এবং রাস্তাতে যাওয়ার প্রাকৃতিক ভিডিওগুলো নিয়েছি। তো হাটের ভিউটা ছিল অনেক সুন্দর। নানা রকমের মানুষ এখানে আসে হাটে থেকে কেনা বেচা করার জন্য। তো এখানে হাটের ভিউটা অনেক সুন্দর ছিল। আপনারাও এখানে আসবেন, ঘুরে যাবেন।